আরে, এটা তুই কি করছিস? এই কেকা, এই জলটা খাস না রে। এটা তো ধবলের জল। এটা খেলে তুই অসুস্থ হয়ে যাবি। কিছুতেই কথা শুনছে না। ও মা, মা, এই দেখো, কেকা দেখো, ধবলের জলটা খেয়ে নিচ্ছে। দেখেছো তো মা, কোনো কথা শুনছে না আমার। এই বোন, খাস না, খাস না, ওই জলটা খাস না। এ কি, কিছুতেই তো আমার কথা শুনছে না। যাই, মাকেই একটু ডেকে নিয়ে আসি। এটা হলো সেই ছোট্ট কুকুর বাড়ি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। ধবলি সকাল থেকে কিচ্ছুটি খায়নি। একটু জলটা দিয়ে আয়, পরে আমি খাবারটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে মা। ধবলি মনে হয় ওকে জল দেওয়ার কথাটা ধবলি শুনতে পেয়েছে। মা দেখেছো? দেখো দেখো মা, ধবলি কেমন নড়ছে। কই কই দিদি, কই দেখি। আমি আগে দেখি, মায়ের আগে। কই দেখি। ও মা, তাই তো। আবার কেমন ডাকছে দেখো। দেখেছিস? কত খিদে পেয়ে গেছে। কি ডাকা ডাকছে, কি ডাকা ডাকছে ধবলি। খিদে পেয়ে গেছে ওর, বুঝতে পেরেছিস? সেই জন্য ও এমন করে ডাকছে। যা কুহু, ওকে জলের বালতিটা দিয়ে আয় তো একটু। বাবা, বালতিটা কি ভারী রে। আমি তো নিয়ে যেতেই পারছি না। দেখেছিস, আবার নামিয়েও দিয়েছি। এই কেকা, আয় আয় না দিদি, দাঁড়া, আমিও দেখবো। তুই এবার জলটা দে দিদি, আমি ধবলির জল খাওয়া দেখবো। এই নে ধবলি, এই নে, সব জলটা খেয়ে নে কেমন। একটুও জল রাখবি না কিন্তু। এই ধবলি, সব জলটা খেয়ে নিবি কেমন। একটুও কিন্তু গামলাতে রাখবি না। সব জলটা খেয়ে নে ধবলি। এই দিদি দেখ, ধবলি জলটা খাচ্ছে না তো। ধবলির আবার কি হলো? জলটা খাচ্ছে না কেন ধবলি? এই ধবলি, ধবলি, জলটা খেয়ে নে। খা বলছি, জলটা খেয়ে নে। ওই তো দিদি, দেখ দেখ, ধবলি জল খেয়ে নিচ্ছে, দেখ। দেখেছিস দিদি, ধবলি কি সুন্দর জল খাচ্ছে। তাই তো, ধবলি কি সুন্দর জল খেয়ে নিচ্ছে, দেখেছিস তো কেকা। ধবলির খুব জল তেষ্টা পেয়েছিল। আমাদের যেমন জল তেষ্টা পাই, তেমন ধবলেরও জল তেষ্টা পেয়েছে, দেখেছিস তো। ওই দেখ, অর্ধেকটা জল সব খেয়ে নিয়েছে। ঠিক আছে রে ধবলি, এরপরে মা যখন খাবার দেবে তখন সব খাবারটা খেয়ে নিবি কেমন। এই দিদি, দিদি, আমারও জানিস তো ধবলির মতো খুব জল তেষ্টা পেয়েছে। আমি ধবলির থেকে একটু জল খেয়ে নেব। আমার সত্যি সত্যি খুব জল তেষ্টা পেয়েছে। কখন থেকে জল তেষ্টা পেয়েছে জানিস তো। আরে না পাগলি, না না, এই জল কি তুই খেতে পারবি নাকি তাই? এটা তো ধবলির খাবার জল। তোর খাবার জল তো অন্য। তুই এই জলটা খাস না রে। তুই আমার সাথে চল, আমি তোকে ভালো জল দিচ্ছি কেমন। কেন, আমাকে ভালো জল দিবি কেন? এই জলটা বুঝি ভালো না? তুই তাহলে ধবলিকে ভালো জলটা দিসনি দিদি, খারাপ জলটা দিয়েছিস নাকি? আরে না না, তুই যে কি বলিস না। ধবলিকে খারাপ জলটা দেবো কেন? ধবলিকে তো আমাদের কলের জল দিয়েছি। ওইটা তো ভালোই জল। ওইটা ধবলির খাবার জল, বুঝেছিস?
আর আমরা তো অন্য কলের জল খাই, এই কলের জল তো আমরা খেতে পারবো না রে। তুই এই জলটা খাস না কেমন? তুই একটুখানি দাঁড়া, আমি তোর জন্য জল নিয়ে আসছি। দাঁড়া, এখানেই দাঁড়া, আমি তোর জন্য এক্ষুনি জল নিয়ে আসছি কেমন? এই দিদি, দাঁড়া দাঁড়া, আমি ওই জল খাবো না রে, আমি এই ধবলির জলটাই খাবো। এই বলে ধবলির গামলা থেকে কেকা তো জল খেতে শুরু করে দেয়। আরে, এটা তুই কি করছিস? এই কেকা, এই জলটা খাস না রে, এটা তো ধবলির জল, এটা খেলে তুই অসুস্থ হয়ে যাবি। কিছুতেই কথা শুনছে না। ও মা, মা, এই দেখো, কেকা দেখো, ধবলির জলটা খেয়ে নিচ্ছে, দেখেছো তো মা? কোনো কথা শুনছে না আমার। এই বোন, খাস না খাস না, ওই জলটা খাস না। এ কি, কিছুতেই তো আমার কথা শুনছে না। যাই, মাকেই একটু ডেকে নিয়ে আসি। এই বলে কুমু তো মাকে ডাকতে চলে গেল। এদিকে কেকা মনের আনন্দে সব জলটা খেয়ে নিল। এই তো ধবলির সব জলটা আমি খেয়ে নিয়েছি, কি ভালো জলটা খেতে। আর দিদি শুধু শুধু বলে যে ধবলির জলটা নাকি খারাপ। কোথায় খারাপ কে জানে, আমার তো খুব ভালো লাগলো ধবলির জলটা খেতে। ওই দেখ, দাঁড়া দাঁড়া, মা আসছে, দেখি সব জলটা কি খেয়ে নিলি নাকি? এই মা, সব জলটা খেয়ে নিয়েছে। দাঁড়া, তোর আজকে হচ্ছে, মা তোকে আজকে এমন পিটানি দেবে না, কি বলবো। দাঁড়া দাঁড়া, একটা লাঠি নিয়ে আসতে বলি মাকে। তুই এমনিতে কথা তো শুনবি না, দাঁড়া, এইবার মারের চোটে তুই কথা শুনবি। এই দিদি, দিদি, মারের কথা বলিস না রে দিদি, আমার না সত্যি সত্যি খুব ভয় করে। মা যখন আমাকে বকে আমার খুব ভয় লাগে দিদি, আমাকে মারিস না দিদি, আমার খুব জল তেষ্টা পেয়েছিল। জল তেষ্টা পেয়েছিল তো ভালো কথা, আমি তো তোর জন্য জল আনতে যাচ্ছিলাম, তুই কেন ধবলির জলটা খেয়ে নিলি? ধবলির জলটা কি ভালো জল বল? ওটা তো গরু খাওয়া জল, তুই তাহলে একটা গরু। আজকের থেকে তোর নাম দিলাম আমি গরু, তোকে আর কেকা বলে ডাকবো না, তোকে এখন থেকে আমি গরু বলে ডাকবো। আয় গরু আয়, মাকে বলছি তোকে মারতে, দাঁড়া গরু। এই দিদি, আমাকে একদম গরু বলবি না কিন্তু, আমার নাম কেকা, আমাকে কেকা বলে ডাকবি, আর না হলে আমাকে বোন বলে ডাকবি। আমি কি গরু নাকি যে তুই আমাকে গরু বলবি? 100 বার তোকে গরু বলবো, তুই গরুর জল খেলি কেন বল? গরু বলবো না তো কি বলবো? তুই কি মানুষ নাকি? তুই হলি একটা গরু, সেই জন্যই তো তোর জল তেষ্টা পেয়েছে বলে তুই গরুর জলটা খেয়ে নিলি, তাই আজ থেকে তুই গরু হয়ে গেলি। তুই আজ থেকে ওই ধবলির কাছেই ঘুমাবি, বুঝেছিস তো? একদম এই ঘরে আসবি না ঘুমাতে। এইসব বলেই দুজনের মধ্যে তো খুবই ঝামেলা বেঁধে গেল। এদিকে কুকুদের ঝামেলা দেখে কেকার মা চলে আসলো। আরে আরে, কি হচ্ছে কি, এত ঝামেলা কেন? হ্যাঁ, কি হয়েছে? আরে কেকা, তুই এই গরুর জলটা খেয়ে নিলি কেন? তুই ধবলির জলটা খেয়ে নিলি কেন? ওটা কি খেতে আছে বল? আমি তো সেই কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, ও তো কিছুতেই শুনছে না। ওর নাকি খুব জল তেষ্টা পেয়েছিল, সেই জন্য ও সব জলটা খেয়ে নিয়েছে। তুমি বলো মা, ধবলির জলটা কি কখনো খেতে আছে বলো? ওটা তো গরুর জল। তাই তো, ওটা তো খুব ঠিকই কথা বলেছে কেকা, তুই দিদির কথা শুনছিস না কেন? তুই কিন্তু খুব দুষ্টু হয়ে গেছিস, একদম দিদির কথা শুনছিস না। এই জলটা কখনো খেতে হয় না, ওটা তো ধবলির জল, ধবলি তো একটি গরু, ওই জলটা কি কখনো খেতে আছে বল? আমরা তো বাইরের জল খাই, অন্য কলের জল, এই কলের জল তো আমরা খাই না। ধবলি তো আমাদের বন্ধু মা, তুমিই তো বলো ধবলি বন্ধু, তাহলে বন্ধুর জলটা তো খাবোই, তাই না বলো?
আর সত্যি মা, আমার খুব জল তেষ্টা পেয়েছিল, সেই জন্য আমি জলটা খেয়ে নিয়েছি মা। তুমি প্লিজ বকো না আমাকে। না মা না, ওকে একদম ছাড়বে না কিন্তু, বলে দিচ্ছি। ওকে বকো, ওকে মারো, ও একদম কথা শুনছি না। আমি এতবার করে বললাম তোকে আমি জল এনে দিচ্ছি, দাঁড়া দাঁড়া, ও কিছুতেই কথা শুনলো না আমার, দেখেছো তো। ও খুব দুষ্টু হয়ে গেছে মা, তুমি ওকে খুব শাস্তি দাও, তাহলে এরকম ভুল আর কখনো করবে না। শাস্তি দাও মা, শাস্তি দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত আর ঝগড়াঝাটি করতে হবে না, চল তো এখান থেকে চল। আর এই জলটা আর কখনো খাবি না কে কা, কেমন? এরপরে কিন্তু আমি খুব বকুনি দেবো কিন্তু, যদি ওই ধবলের জলটা কখনো খেয়েছিস। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি তাহলে আর কখনো খাবো না। আমি তোমরা যে জলটা আমাকে দেবে সেই জলটাই খাবো, কেমন? আমার এই কথাটা খুব ভালো করে মনে থাকবে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের কাছে এত সুন্দর সুন্দর মজার মজার গল্প নিয়ে আমরা চলে আসব। আজকের মতো তাহলে টাটা।